ঈদের দ্বিতীয় দিনই চলে এলাম ফেনী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঈদের দ্বিতীয় দিন আমরা ফেনীতে ঘুরতে গেলাম। তো এখানে আমরা একটি বাসে উঠে গেলাম। বাসে এখানে অনেক সুন্দর সুন্দর সবুজ গাছপালা ছিল। ঈদে সব মানুষ দেশে চলে গেছে, তো এখন ঢাকা শহর পুরাই ফাঁকা। ঢাকা শহর সব সময় যদি এরকম খালি থাকতো তাহলে কতই না ভালো লাগতো। কোনো জ্যামজট নাই, কত আরাম লাগতেছিল। তো আমরা এখানে বাসের ভিতরে অনেক মজা করে করে যাচ্ছিলাম। এখন আমরা চলে এলাম ঢাকার বাইরে। তো এখানে সবুজ শ্যামল গাছপালা, অনেক সুন্দর প্রকৃতি আর অনেক ভালো সুন্দর বাতাস ছিল। এখানে আমি ল্যাবডায় ঘুমাইতেছিলাম আরামসে। তো এত সুন্দর বাতাস আর প্রকৃতির ভিতরে কার না ঘুম আসে। এই প্রথম আমি বাসে বমি করি নাই। সব সময় আমার একটু না একটু বমি ভাব হইতই, কিন্তু এবার আর একটু বমি ভাব তো হয় নাই, কোনো খারাপই লাগে নাই। তো এখানে আমরা কুমিল্লা শহর চলে এলাম। কুমিল্লা বাস থামালো, তো আমরা এখানে একটু হাত মুখ ধুয়ে নিলাম। তারপরে আবার বাসে উঠে পড়লাম। এই যে আমরা ফেনী শহরে চলে এসেছি। এখানে আমাদেরকে নামাই দেওয়া হয়েছে। এবার আমরা অটোতে করে যাব বাসায়। এই যে আমরা বাসায় আসি, খাই দাই। এখানে আমরা টিভি দেখতেছি আর মজা করতেছিলাম। নুসাইবা নুসরাত আমরা সবাই মিলে এক সোফার ভিতরে গেদাগেদি করে বসে টিভি দেখতেছিলাম। আর এই যে আমার ছোট্ট কাজিনটা এখানে টিভি দেখতেছে আর এখানেও দুষ্টামি করতেছিল, পড়ে যেতেছিল। তারপরে আমরা বিকালে বাইরে হইলাম ঘুরতে ফেনী শহর। তো এই যে ও রেডি হয়ে বাইরে হইলো, ওকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আম্মু ওরে ডাক দিল, যে সাউদা বলে ডাক দিল। তারপরে ও একটা হাসি দিল মুচকি। তারপরে আমরা কোথায় আছি? কোথাও আছে এখানে আমরা আসে দেখি মানুষের এত ভিড়। তো আমরা তো অবাক, দ্বিতীয় দিন মানুষ সব এখানেই কেন আসলো। আমরা দেখতে আসলাম দিঘি, কিন্তু দিঘিতে তো পানি নাই। তো এখানে আমরা একটু ছবি টবি তুলতেছিলাম। সাউদাকে অনেক কষ্ট করে ধরে রাখছি। তো এই যে রাত হয়ে গেল, রাত্রে এখানে পরিবেশটা আরও বেশি সুন্দর। আমরা এখানে বসে গল্প গুজব করতেছিলাম, অনেক মজা করতেছিলাম। তো সাউদা এখানে দুষ্টামি করতেছিল। তো এখন আমরা চলে যাব বাসায়। বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। তো এই যে বাসায় যাওয়ার সময় ওভারব্রিজটা অনেক সুন্দর, কিন্তু কাম্মুর এখানে কেন জানি ভয় লাগতেছিল। আর আমরা এখানে অনেক দৌড়াদৌড়ি দুষ্টামি করতেছিলাম। এই জায়গা অনেক সুন্দর ছিল। তো ওখানে অনেক অন্ধকার ছিল, আমি একটু লাফালাফি নাচানাচি করতেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।